আমাদের পৃথিবী রহস্যে ভরা। এমন অসংখ্য অজানা ঘটনা আর বিস্ময় লুকিয়ে আছে, যার কিছু হয়তো আপনি জানেন, কিন্তু আজ আমরা এমন কিছু অবিশ্বাস্য রহস্যের কথা জানব যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। 1 নম্বরে রয়েছে গাছের ভেতরে আটকে থাকা রহস্যময় সাইকেল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভার্জন আইল্যান্ডে এমন একটি অদ্ভুত গাছ রয়েছে যার কাণ্ডের ভেতরে একটি পুরনো মরিচাধরা সাইকেল আটকে আছে। বাইরে থেকে শুধু সামনের ও পেছনের চাকাই দেখা যায়। দৃশ্যটি এমন যেন গাছটি ধীরে ধীরে সাইকেলটিকে নিজের ভেতরে গিলে ফেলেছে। কিন্তু আজও নিশ্চিতভাবে কেউ জানে না সাইকেলটি কিভাবে সেখানে পৌঁছেছিল। এই ঘটনাকে ঘিরে বহু গল্প প্রচলিত রয়েছে। সবচেয়ে পরিচিত কাহিনী অনুযায়ী এটি এক কিশোরের সাইকেল ছিল। সে সাইকেলটি গাছের পাশে রেখে যুদ্ধে চলে যায় এবং আর কখনো ফিরে আসেনি। আরেকটি গল্পে বলা হয় এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সাইকেলটি সেখানে ফেলে দ্বীপ ছেড়ে চলে যান। আবার অনেকের ধারণা এটি মানুষেরই তৈরি একটি ঘটনা। তবে প্রকৃতির শক্তি কতটা বিস্ময়কর হতে পারে তার উদাহরণ হিসেবে এমন আরও গাছের ছবিও দেখা গেছে যেখানে মোটরসাইকেল পর্যন্ত গাছের কাণ্ডের ভেতরে আটকে গেছে। 2 নম্বরে রয়েছে 70 বছরের রহস্যময় ট্রাফিক জ্যাম। মাত্র 5 মিনিটের ট্রাফিক জ্যামই আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। কিন্তু কল্পনা করুন যদি কোনো জায়গায় গাড়িগুলো 70 বছর ধরে একই অবস্থায় দাঁড়িয়ে থাকে। এই গাড়িগুলো ঠিক তেমনই। একসময় এগুলো ছিল একেবারে নতুন, রাস্তায় চলত এবং মানুষের দৈনন্দিন যাতায়াতের সঙ্গী ছিল। কিন্তু একদিন হঠাৎ করেই এগুলো এখানে রেখে যেতে হয়। তারপর আর কেউ ফিরে এসে সেগুলো নিয়ে যায়নি। বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি আর সময়ের আঘাতে গাড়িগুলো আজ মরিচা ধরা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ইউরোপের বেলজিয়ামের একটি জঙ্গলে প্রায় 500টি পুরনো গাড়ি আজও একইভাবে পড়ে আছে। দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল এক ট্রাফিক জ্যাম স্থির হয়ে আছে। ইতিহাসবিদদের ধারণা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনারা নিজেদের গাড়িগুলো নিরাপদ ভেবে এই জঙ্গলে লুকিয়ে রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন। তাদের বিশ্বাস ছিল যুদ্ধ শেষ হলে আবার ফিরে এসে গাড়িগুলো নিয়ে যাবেন। কিন্তু যুদ্ধ শেষ হলেও অনেকেই আর ফিরে আসেননি, আর যারা ফিরেছিলেন তাদের পক্ষে গাড়িগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। সেই কারণেই আজও এই জায়গাটি ইতিহাসের এক রহস্যময় নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। 3 নম্বরে রয়েছে পর্তুগালের রহস্যময় অ্যাঞ্জেল হেয়ার রেইন, অর্থাৎ পরীদের চুলের বৃষ্টি। 1995 সালে পর্তুগালে এক দুপুরে আকাশ থেকে সাদা রঙের রেশমি চুলের মতো অদ্ভুত বস্তু পড়তে শুরু করে। ঘটনাটি দেখে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে এবং বিস্ময়ে তাকিয়ে থাকে। পরে এই রহস্যময় ঘটনাটির নাম দেওয়া হয় অ্যাঞ্জেল হেয়ার রেইন। কাছ থেকে দেখলে এগুলো অনেকটা মাকড়সার জালের মতো মনে হতো। তবে সবচেয়ে অবাক করা বিষয় ছিল আলোর সংস্পর্শে এলে এগুলো যেন নড়াচড়া করছে বা জীবন্ত হয়ে উঠছে। এ কারণে অনেকেই এটিকে এলিয়েনের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করেছিলেন। আবার কিছু বিজ্ঞানীর মতে এগুলো হয়তো এমন কোনো অজানা জীব বা জৈব পদার্থ যা বায়ুমণ্ডলের উঁচু স্তরে ভেসে থাকে। পরে ফিনল্যান্ড ও কানাডা সহ আরও কয়েকটি দেশেও একই ধরনের ঘটনার খবর পাওয়া যায়। কিন্তু রহস্যের বিষয় হল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করার আগেই এসব অদ্ভুত বস্তু হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। 4 নম্বরে রয়েছে 1955 সালে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ফ্লাইট 914। প্রচলিত কাহিনী অনুযায়ী 1955 সালে ফ্লাইট 914 57 জন যাত্রী নিয়ে নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে উড়াল দেয়, কিন্তু বিমানটি আর কখনো গন্তব্যে পৌঁছায়নি। সবাই ধরে নিয়েছিল এটি কোনো দুর্ঘটনায় হারিয়ে গেছে। অবাক করা বিষয় হল প্রায় 37 বছর পর 1992 সালে একই নম্বরের বিমানটি হঠাৎ করেই ভেনেজুয়েলার একটি বিমানবন্দরের রাডারে ধরা পড়ে। বিমানটি অবতরণ করার পর পাইলট চারপাশের আধুনিক দৃশ্য দেখে বিস্মিত হয়ে যান এবং জানতে চান তিনি আসলে কোথায় এসেছেন। যখন তাকে জানানো হয় যে এটি 1992 সাল, তখন তিনি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই বিমানটি আবার আকাশে উড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই সবার চোখের সামনে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। তবে উড্ডয়নের সময় বিমান থেকে একটি 1955 সালের ক্যালেন্ডার নিচে পড়ে যায়, যা এই রহস্যময় ঘটনার একমাত্র প্রমাণ হিসেবে আলোচনায় আসে। যদিও ইতিহাসবিদদের মতে এই ঘটনার কোনো নির্ভরযোগ্য সরকারি প্রমাণ নেই এবং এটিকে একটি জনপ্রিয় রহস্য গল্প বা শহুরে কিংবদন্তি আরবান লেজেন্ড হিসেবেই ধরা হয়। তবুও আজও ফ্লাইট 914 এই কাহিনী পৃথিবীর অন্যতম আলোচিত বিমান রহস্য হিসেবে মানুষের কৌতূহল জাগিয়ে রাখে। 5 নম্বরে রয়েছে গরিলার হাতওয়ালা রহস্যময় প্রাণী। অস্ট্রেলিয়ায় ধরা পড়া একটি বিশাল অজগর সাপের পেটের ভেতর থেকে এমন এক অদ্ভুত প্রাণীর দেহ পাওয়া যায় যা দেখে সবাই হতবাক হয়ে যায়। পৃথিবীতে এখনও অসংখ্য প্রাণী রয়েছে যাদের সম্পর্কে মানুষের জ্ঞান সম্পূর্ণ নয়।
এই ঘটনাটি যেন তারই প্রমাণ। প্রাণীটির হাত দেখে মনে হয় যেন গরিলার হাত, কিন্তু শরীরের গঠন অনেকটা বাদুড়ের মতো। সাধারণ বাদুড়ের হাত কখনোই এমন হয় না, তাই কেউ এটিকে অজানা প্রজাতির বাদুড় বলেছেন, আবার কেউ মনে করেছেন এটি সম্পূর্ণ ভিন্ন কোনো প্রাণী। আজও নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি রহস্যময় এই প্রাণীটি আসলে কী ছিল। ফলে ঘটনাটি এখনও বিশ্বের অন্যতম অমীমাংসিত প্রাণী রহস্য হিসেবেই পরিচিত। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এমনই রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপ দিয়ে অল নোটিফিকেশনস চালু করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।